আমরা সবাই দেখেছি বেশিরভাগ আইপিওতে ইনভেস্টররা কিন্তু একটা ভালো প্রফিট গেইন করছে। আমরা তাই সবাই আইপিওতে অ্যাপ্লাই করতে চাই এবং নিজের ক্যাপিটালটাকে ডাবল বা ট্রিপল করে নিতে চাই। কিন্তু এটাও ঠিক যে আমরা আইপিও অ্যালটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। আইপিওর প্রথম সমস্যাই হচ্ছে আইপিও অ্যালটমেন্টটা না পাওয়া। আজকের ভিডিওতে দেখব আমরা কিছু সিম্পল স্টেপ মেনে কিভাবে আমাদের আইপিও পাওয়ার চান্সটাকে বাড়িয়ে নিতে পারি। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা প্লিজ এই ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে থাকুন, যাতে আপনাদের কোনো পয়েন্ট মিস না যায়। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের এখানে প্রথম পয়েন্ট হচ্ছে ডোন্ট ইনক্রিজ ইউর লট সাইজ। ধরুন আইপিওতে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার মিনিমাম 1 লট অ্যাপ্লাই করতে হয়, আর ম্যাক্সিমাম এক একটা আইপিও ক্ষেত্রে এক এক রকমের থাকে। আমি ধরে নিলাম আপনার যে আইপিওটা অ্যাপ্লাই করছেন তার ম্যাক্সিমাম আপনি 10টা লট অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু কখনোই আপনি 10টি লট অ্যাপ্লাই করবেন না। আপনি সেখানে মিনিমাম যেটা রয়েছে সেটাই করবেন, অর্থাৎ একটা যেটা রয়েছে মিনিমাম সেটাই করবেন। এর পেছনে কি যুক্তি আছে চলুন আমরা সরাসরি চলে যাওয়ার স্ক্রিনে। এখানে আমি উদাহরণের জন্য রেখেছি এখানে মেডিঅ্যাসিস্ট হেলথ কেয়ার আইপিও। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিটেল ক্যাটাগরিতে আপনি মিনিমাম 1 লট অ্যাপ্লাই করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনি 13 লট অ্যাপ্লাই করতে পারবেন। আর 1 লটের জন্য আপনার 14,630 টাকা পে করতে হবে, আর এখানে আপনার 1,90,190 টাকা পে করতে হবে 13 লটের জন্য। আপনি সবসময় কিন্তু এখানে একটা লটের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি কেন যুক্তিটা সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি একটা মিনিমাম লটে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি একটাই পাবেন। আবার এখানে যদি আপনি অ্যাপ্লাই করে 13 লট, আপনার কিন্তু চান্স থাকবে বেশিরভাগ ক্ষেত্রে একটাই লট কিন্তু পাওয়ার। আপনি যে বেশি লট অ্যাপ্লাই করছেন বলেই যে আপনার চান্স বেশি বেড়ে যাচ্ছে, এটা কিন্তু একদমই নয়। এই ভুল ধারণাটা কিন্তু অনেকের মধ্যে থাকে, এটা একদমই নয়। আপনি যদি একটা লট যদি আপনি অ্যাপ্লাই করছেন মানে আপনি কিন্তু এলিজিবল ফর 1 লট। আপনি এখানে ভাবছেন যে আপনি ম্যাক্সিমাম অ্যাপ্লাই করে মানে আপনার টাকার অ্যামাউন্টটা বেশি আছে 1,90,190 টাকা, প্লাস আপনার কিন্তু চান্স রয়েছে কিন্তু একটাই লট পাওয়ার। সো এই ভুলটাই বেশিরভাগ লোক করে, সেটা কিন্তু আপনি এবার থেকে আর করবেন না। আপনি একটার জন্যই অ্যাপ্লাই করুন আগে। ওকে, আর এটা কেন বলছি আর কিভাবে আপনি এই টাকাটা ইউটিলাইজ করবেন, ভিডিওটা পুরো দেখতে থাকলে আপনি বুঝে যাবেন যে এই টাকাটা আপনি অন্য জায়গাতেও আপনি ইনভেস্ট করে আপনার অ্যালটমেন্ট পাওয়ার চান্সটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন। ওকে, সেকেন্ড আমাদের পয়েন্ট হচ্ছে অলওয়েজ সিলেক্ট কাট অফ প্রাইস। আপনাদের দেখবেন ওখানে যখন আইপিও অ্যাপ্লাই করবেন সেখানে অনেকগুলো প্রাইসে একটা প্রাইস ব্যান্ড বেঁধে দেওয়া হয়। ধরুন কথার কথা বলছি 100 থেকে 150 টাকার মধ্যে প্রাইস ব্যান্ড বেঁধে দিয়েছে এবং ম্যাক্সিমাম আপনি 150 টাকাতেই আপনি কিনতে পারবেন, মানে কাট অফ প্রাইসেই আপনি কিনতে পারবেন ম্যাক্সিমাম। আপনাকে সবসময় চুজ করা দরকার কাট অফ প্রাইসে। এটা আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কীভাবে এটা করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস ব্যান্ড 397 টাকা থেকে 418 টাকা অবধি পার শেয়ার। আর আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্টে আপনি এটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন আইপিওটা, তখন আপনি দেখবেন একটা চেকবক্স রয়েছে, এখানে একটা ক্লিক করার অপশান রয়েছে আর ওপরে কাট অফ প্রাইস বলে লেখা রয়েছে। মানে আপনি বেট করতে চাইছেন টোটাল ম্যাক্সিমাম অ্যামাউন্টের ওপরে, মানে যেটা 418 টাকা ম্যাক্সিমাম প্রাইস আছে সেটাতেই আপনি বেট করছেন, এটাই মানে কাট অফ প্রাইস। আপনি কখনোই 397টা কিন্তু করে দেবেন না। এইখানে অনেকে ভুল করে, অনেকে ভাবে যে 397 মানে আমি কম টাকার আমি এই জন্য অ্যাপ্লাই করছি, আমি যদি পাই তাহলে আমি কম টাকায় পেয়ে যাবো। এটা কিন্তু একদমই হয় না, কারণ আইপিও যখন ওভার সাবস্ক্রাইব হয়ে যায়, ধরুন 100 জন আইপিওতে অ্যাপ্লাই করেছে, তারা দিতে রাজি হচ্ছে 100 জনের মধ্যে 99 জন দিতে রাজি হচ্ছে 418 টাকা, আর আপনি সেখানে চুজ করে রাখলেন 397 টাকা। অবভিয়াসলি আপনি পাবেন না। যারা 418 টাকায় কাট অফ প্রাইসে দিয়ে রেখেছে তারাই কিন্তু পাবে। তো এইটা করার কারণে অনেকের কিন্তু আইপিও অ্যালটমেন্টটা পায় না। তো আপনারা সবসময় ক্লিক করে রাখবেন কিন্তু 418 টাকা বা ম্যাক্সিমাম বা কাট অফ প্রাইস যেটা রয়েছে সেটাতে। আশা করি আমি বোঝাতে পারলাম। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অ্যাপ্লাইড ফ্রম ডিফারেন্ট আইডি। এটা কি? ধরুন আপনার 4টি ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেম প্যান কার্ডের এগেনস্টে, আর আপনি 4টি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেম আইপিওতে অ্যাপ্লাই করলেন, আর আপনি ভাবলেন আপনার আইপিও পাওয়ার চান্স 4 টাইমস হয়ে গেছে, কিন্তু সেটি মোটেও কিন্তু হয়নি। কারণ একটি প্যান কার্ডকে একটি ইউনিক আইডি ধরা হয়। তাই এখানে আপনার জন্য একটা অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। লেটস অ্যাজিউম আপনার ফ্যামিলিতে আপনি বাদেও আরও 3জন ফ্যামিলি মেম্বার আছে, তাদের একটি করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিন এবং 3টি আর আপনার একটি, টোটাল 4টি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে যার প্যান নম্বর ডিফারেন্ট সেখান থেকে 4টি আপনি অ্যাপ্লাই করে দিন। এক্ষেত্রে আপনার আইপিও পাওয়ার চান্স কিন্তু 4 টাইমস হয়ে গেল।
আর আপনার যদি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আশা করি আমি বোঝাতে পারলাম যে আপনি ডিফারেন্ট আইডি থেকে অ্যাপ্লাই করে আপনার কী করে আইপিও পাওয়ার চান্সটা ইনক্রিজ করতে পারেন। এখনও পর্যন্ত যেইটুকু আপনার ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে আপনার যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে নিন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম যে আপনি সবসময় চেষ্টা করবেন একটা লটই নেওয়ার, আপনি ম্যাক্সিমাম লট নেবেন না। আর এখানে আমি বুঝিয়ে দেবো যে কেন আমি সেটা বলেছিলাম, তার পেছনে কী যুক্তি ছিল। তো চলে যাই আমরা সরাসরি। এখানে যখন আপনি রিটেল ক্যাটাগরিতে মিনিমাম একটা লট অ্যাপ্লাই করছেন তার জন্য আপনার ফান্ড যাচ্ছিলো 14,630 টাকা। আর যখন আপনি ম্যাক্সিমাম করছিলেন, আমি ম্যাক্সিমামটা করতে বারণ করেছিলাম কেন, এখানে আপনি বুঝতে পারবেন। ধরুন 13টায় যখন আপনি লট সাইজ নিচ্ছেন তখন 1,90,190 টাকা আপনাকে ফান্ড কিন্তু আপনার ব্লক হবে। ওকে, সেক্ষেত্রে আপনি দেখলেন এখানে ওভার সাবস্ক্রাইব যেটা রয়েছে সেটা 100 টাইমস হয়ে রয়েছে, 100 টাইমস। ওকে, মানে 100 জনের মধ্যে একজন পাবে। ওকে, আপনি যদি একটা লটও করেন 100 জনের মধ্যে একজন ধরা হবে, আপনি যদি 13টা লটও করে 100 জনের মধ্যে কিন্তু একজনই ধরা হবে। সেক্ষেত্রে আপনি যখন HNI অ্যাপ্লাই করবেন তখন আপনি এখানে দেখলেন আপনার ওভার সাবস্ক্রাইব যেটা হয়েছে হয়তো 50 টাইমস হয়েছে। ওকে, আর সেখানে আপনার মিনিমাম কত লট নিতে হবে, 14 লট নিতেই হবে। তার জন্য আপনার কত ফান্ড ব্লক হবে, 2,04,820। সেক্ষেত্রে কি হলো, আপনি এইটা ম্যাক্সিমামটা না করে এটা মিনিমামটা আপনি করে নিলেন, সেখানে কিন্তু আপনার পাওয়ার চান্স অ্যালটমেন্টটা অনেকটা বেশি হয়ে গেল, কারণ আপনি 50 জনের মধ্যে একজনকে এখানে কাউন্ট করা হবে, আপনার অবশ্যই আপনার চান্সটা বেড়ে গেল। তো এর জন্য আমি বলেছিলাম যে আপনি এখানে যখন রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে তখন একটা মিনিমাম অ্যাপ্লাই করবেন। আর এখানে সেটা আপনার যদি বেশি করারই থাকে, ফান্ড যদি আপনার বেশিই থাকে, ঠিক আছে, তাহলে আপনি এখানে 14টা অ্যাপ্লাই করে দিন, করে এই অ্যামাউন্টটা ব্লক করে আপনি পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই আপনার নিজের ইনক্রিজ করে নেবেন। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে কেন আমি রিটেল ক্যাটাগরিতে একটা মিনিমাম করতে বলেছিলাম, যাতে আপনি HNI ক্যাটাগরিতে আপনি মিনিমামটা করে আপনার যদি ফান্ড থাকে মিনিমামটা করেও কিন্তু আপনার আইপিওর অ্যালটমেন্টটা অনেকটা চান্স বানিয়ে দিতে পারবেন। আইপিওতে যখন আপনি পেমেন্ট করছেন তখন চেষ্টা করবেন নেট ব্যাঙ্কিং থ্রুতে করার, ইউপিআইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কেন, ধরুন আপনি যখন ইউপিআই ম্যান্ডেট করবেন তখন আপনি দেখবেন এই ইউপিআই ম্যান্ডেটের এই মেসেজটা আসে, সেটা কিন্তু অনেক সময় এরর থাকে, অনেক সময় সেটা অনেক লেটে আসে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন বা কোনো এরর থ্রুতে সেটা হলো না। আর আপনার যখন আইপিওটা যখন দেখা হবে, মানে লটারির মাধ্যমে যখন ওভার সাবস্ক্রাইব হয়ে যাবে, লটারির মাধ্যমে যখন এটা নির্বাচন করা হবে তখন কিন্তু আপনার এররের থ্রুতেই প্রথমে আপনার ওখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, তো আপনি সেখানে না পাওয়ার চান্সই বেশি থাকবে। তো সবসময় চেষ্টা করুন নেট ব্যাঙ্কিং থ্রুতে আপনার আইপিওটা অ্যাপ্লাই করার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরকম ইনভেস্টমেন্ট আর ট্রেনিং রিলেটেড ভিডিও কিন্তু এখন আসতেই থাকবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।